আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, না আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল হাসির, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চাটাইয়ের উপরে শুয়ে আছেন। ফাকাম, এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে দাঁড়ালেন। ওয়াকাদ তাআসসারা ফি যামবিহি, আব্দুল মাসউদ বলছেন আমরা দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেহে দাগ দাগ হয়ে গেছে, চাটাইয়ের দাগ দাগ হয়ে গেছে, ব্যথা। কোনো চাদর নেই, কোনো গালিচা নেই, কোনো কার্পেট নেই, কোনো সুন্দর বিছানা নেই। আব্দুল মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ লাউ ইত্তাখাযনা লাকা বিতাআন, আল্লাহ রাসূল আপনি যদি অনুমতি দিতেন তাহলে আপনার জন্য আমরা যদি একটা ভালো নরম বিছানার ব্যবস্থা করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মালি ওয়ালিদ দুনিয়া ওয়া মা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিব, দুনিয়ার সাথে আমার কিসের সম্পর্ক, দুনিয়া আমার কি, এই দুনিয়ার আয়েশ, এই দুনিয়ার আনন্দ, এই দুনিয়ার মর্যাদা, এই দুনিয়ার ভালোবাসা, এই দুনিয়ার মোহ আমার কিছুই করতে পারবে না। দুনিয়ায় আমার কোনো মূল্য নেই, আমার কোনো মূল্যের প্রয়োজনও নেই। এটা কে বলছেন? বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়ামা আনা ফিদ দুনিয়া ইল্লা কারাকিব, আরে দুনিয়ার জীবনটা আমার কেমন তোমরা জেনে রাখো, দুনিয়াতে আমি আছি কেমন তোমরা ভাবো। কারাকিবিন, ওই আরোহীর মতো, ওই একজন আরোহীর মতো, ওই সওয়ার করে ভ্রমণ যাত্রা করে ওই যাত্রাকারী ব্যক্তির মতো, যে যাত্রা শুরু করেছে, যাওয়া শুরু সফর শুরু করেছে, প্রতিমধ্যে ইয়াস্তাযিল্লু তাহতা শাজারাতে, ক্লান্ত শান্ত হয়ে গিয়ে একটা গাছের নিচে বিশ্রাম নিচ্ছে, ছায়ার নিচে। সুম্মা রাহা, সেখানে বিশ্রাম নিচ্ছেন। ফাতারাকাহা, এরপর সেই গাছটায় বিশ্রাম নিয়ে গাছের ছায়া ছেড়ে দিয়ে আবার তার পথে যাত্রা শুরু করে দিল। এই সামান্য বিশ্রাম নেওয়া, এটাই হচ্ছে দুনিয়া। আর আমার পুরো জীবনটার যে ডাটা শুরু হয়ে গেলো, যাত্রা শুরু, এটাই হচ্ছে আমার পরকাল। বলে সুবহানাল্লাহ। এই সামান্য গাছের ছায়া নিয়ে, এই সামান্য সময় তৃপ্ত হয়ে, ভালো খাবার খেয়ে, ভালো নেতৃত্ব নিয়ে সমাজ আমাকে স্যার বলবে, আমার হুকুম চলবে, এই আশা প্রত্যাশা করেন না। খাদেম হওয়ার চেষ্টা করুন রাসূলের মতো, খাদেম হওয়ার চেষ্টা করুন ওমরের মতো, খাদেম হওয়ার চেষ্টা করুন খোলাফা রাশিদিনদের মতো। তারা ইসলামের, সমাজের, মানুষের কিভাবে খেদমত করেছেন, কিভাবে মানুষের পাশে তারা দাঁড়িয়েছেন, এই আদর্শ প্রতিষ্ঠা করেন। আজকের নেতাদের হতে হবে এমন আদর্শের। যিনি রাষ্ট্রনায়ক বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যার আদর্শ ছাড়া পরকালে মুক্তি কখনোই সম্ভব নয়। হাজার টাকা, কোটি কোটি টাকার যে রাস্তাঘাট করে দিই, মসজিদ, ভবন, স্কুল, মাদ্রাসা করে দিই, সমাজের মানুষের বাড়িতে বাড়িতে আলো দিই, যতই কাজ করি আমি, সিয়াম, রোজা, হজ, যাকাত করি, যে রাসূলের মতো না হয়, রাসূলের মতো জীবন যদি আমার না হয়, সব বাতিল, বাতিল, ভ্রান্ত, ভ্রষ্ট। হয়তো বলবেন এই কথাগুলো আপনি বানিয়ে বলছেন, বানিয়ে বলছি না, প্রতিটা কথার রেফারেন্স আমি দিচ্ছি। এই দুনিয়ার জীবন, যেই জীবনটা নিয়ে আমরা খেলা শুরু করেছি, এই দুনিয়ার জীবন, রাসূলের আদর্শকে আমরা যে একটু ফলো করি, তাহলে দুনিয়ার জীবনটাকে আমরা মূল্যায়ন করতে পারবো, পরকালটাকে ভাবতে পারবো। মুস্তাওরিদ ইবনে সাদ্দাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াল্লাহি মাদ দুনিয়া ফিল আখিরাহ ইল্লা মিসলা মা ইয়াজআলু আহাদুকুম ইসবাহু ফিল ইয়াম্মি ফালয়ানজুর বিমা ইয়ারজি। সহিহ মুসলিম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুনিয়ার মূল্য পৃথিবীতে, পরকালের দুনিয়ার মূল্য কি? কোন মানুষ তার হাতের আঙ্গুলকে সাগরে ডুব দেখ, এরপর আঙ্গুলটা তুলে দেখুক আঙ্গুলে কতটুকু পানি ধারণ করছে। রাসূল বলছেন, এই দুনিয়ার যে আঙ্গুলে যে এক ফোঁটা পানি ধারণ করলো, এটাই হচ্ছে দুনিয়া, আর সাগরের সমগ্র পানি হচ্ছে পরকাল। বলে সুবহানাল্লাহ। এই এক ফোঁটা পানির জন্য আমরা জীবনে এত কিছু করছি, এত কলহ বিবাদ আমাদের মধ্যে, এত শয়তানি আমাদের চরিত্র, এতগুলো চরিত্র আমাদের খারাপ হয়েছে। শুনুন, দার্শনিকের কথা শুনুন। আল খাওয়ারিজমি, তিনি একটা দার্শনিক কথা বলেছেন, এই কথাগুলো পাবেন
সচ্চরিত্র ও চারিত্রিক গুণাবলী আব্দুল হামিদ ফাইজির লেখা, আমাদের ইখলাস স্টোরে ভাইয়ের ওখানে পাবেন বইগুলো, আমার মনে হচ্ছে পাবেন। খুব চমৎকার একটা আদর্শবাদ নিজেকে গঠন করার জন্য বইটা খুব গুরুত্বপূর্ণ। তিনি আল খাওয়ারজিমি বলছেন, সবচেয়ে দামি সম্পদ হলো চরিত্র। সবচেয়ে দামি সম্পদ কি? চরিত্র। চরিত্র যার আদর্শ রয়েছে, আদর্শকে সংখ্যায় তিনি গণনা করে বলছেন সংখ্যায় 1। যার চরিত্র ভালো তাকে সংখ্যায় 1, মানে অন। আর যার অর্থ রয়েছে খুব প্রভাবশালী, তাকে তার 1-এর পর একটা শূন্য দেন, হলো কত? 10। এরপর যার চেহারা খুব সুন্দর, দেহ খুব ফিটফাট, তাকে তার পাশে আরো একটা শূন্য দেন, হলো 100। এরপরে বলা হচ্ছে তার বংশীয় ক্ষমতা খুব ভালো, বা তিনি রাজা, যা হতে পারে, মানে গুণ কোয়ালিটি অনুযায়ী আর একটা শূন্য বাড়িয়ে দেন। যত আপনার গুণ রয়েছে, আপনি এসপি, আপনি ডিজি, আপনি ব্যারিস্টার, আমি উমুক তুমুক, সেই যত, আমি শিক্ষক, আমি ব্যারিস্টার, আমি প্রফেসর, মানে যত আপনার একটা মানুষের গুণ থাকে মর্যাদার দিক, তত একটা শূন্য দেন। মিনিমাম আমি 4টার কথা বললাম, তো 1-এর পরে 3টা শূন্য দিলে কত হয়? 1000। এভাবে আরো একটা দিলে 10,000। খাওয়ারিজমি দার্শনিক বলছেন, সব শূন্যর সামনের একটা যদি কেটে দিই, প্রথম সংখ্যাটা কি? 1। 1 কেটে থাকবে কি? 0 0 0 0 0 0। এই জিরোর কোনো মূল্য আছে? পৃথিবীর কোনো গাণিতিক, কোনো বৈজ্ঞানিক, কোন শিক্ষাবিদ এর সংখ্যার মান বর্ণনা করতে পারবে? কোনোভাবে সম্ভব নয়। তার মানে যার চরিত্র নেই, যার মধ্যে আদর্শ নেই, তিনি ওই 0 0 0 0। বলুন নাউজুবিল্লাহ। কিয়ামতের মাঠে সবচেয়ে বেশি মিজানের পাল্লা ভারী করা হবে হসনু আখলাকিকুম, সুন্দর আখলাক, চরিত্রকে মিজানের পাল্লা সবচেয়ে বেশি ভারী বলে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব করবে। সুবহানাল্লাহ। আজকে আদর্শ কোথায়? আদর্শ নাই কেন? দুনিয়াকে যে আমরা প্রাধান্য দিয়েছি, ওই 1 ফোঁটা পানির মূল্য যদি বুঝতো, তাহলে এইভাবে পাগলামি করতো না মানুষ। পৃথিবীর সর্বপ্রথম রাসূল নূহ আলাইহিস সালাম 950 বছর তাওহীদের দাওয়াত দিয়েছেন। কোটি কয়েক নারী পুরুষ ইসলাম তাওহীদের বাণী তারা গ্রহণ করেছেন। তিনি অস্থির হননি। অস্থির হয়েছেন? বিচলিত হয়েছেন? হননি। আর আমরা তো একদিন কাজ করলাম, আরে 2021 সালের সূচনা হলো, আরো তো বছর বেঁচে থাকবে ইনশাআল্লাহ। আমরা কি ঝেমে যাব? আমরা কি মনোবল ভাঙিয়ে দেব? অসম্ভব নয়, কখনোই নয়। তাকে মালাকুল মাউত এসে জিজ্ঞাসা করছেন, কাকে? নূহ আলাইহিস সালামকে। কি জিজ্ঞাসা করছেন? আপনি তো দীর্ঘদিন দুনিয়াতে জীবন পেলেন, বলুন দুনিয়ার জীবনটা কেমন দেখলেন? আপনার তো মৃত্যু হবে, দুনিয়ার জীবন একটা বিবরণ দেন। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম তিনি বলছেন, দুনিয়ার জীবনটা যেন একটা বাড়ির মতো। কার মতো? খুব ভালো করে খেয়াল করবে, একটা বাড়ির মতো, যে বাড়ির 2টা দরজা রয়েছে। এক দরজা দিয়ে প্রবেশ করলাম আর পরের দরজা দিয়ে বের হয়ে গেলাম, এটাই হলো দুনিয়ার জীবন। বুঝতে পারেননি মনে হয়? মানে এতটা ইজি, এতটা স্বল্প মনে হলো, এতটা মূল্যহীন দুনিয়া। এক দরজা দিয়ে প্রবেশ করে ভিন্ন দরজা বের হয়ে গেলাম, টেরই পেলাম না দুনিয়ার জীবনটা কি। তাও 950 বছর। চিন্তা করা যায়? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আমার উম্মতের লোকদের বয়স কত? 60 বছর, 60 থেকে 70 বছর। রাসূল বলে দিয়েছেন। কিসের বাহাদুরি আমার? কিসের ক্ষমতা আমার? এই ক্ষমতা দেখে লাভ হবে আমার? আমি শক্ত শক্ত কথা বলে চলে গেলাম, আমি বাড়িতে পৌঁছতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? আমি খুতবা শেষ করতে পারবো এর কোনো গ্যারান্টি আছে? একটু চোখ বন্ধ করে ভেবে দেখি তো আমরা। প্রভাবের ক্ষমতা যে আমি দেখাচ্ছি আমার নিজেকে, আমি রাজশাহী থেকে এসেছি, কি প্রভাব আপনাদের সামনে দেখাচ্ছি, এই প্রভাব আমার কোনো দাম আছে?